এক দেশে ছিল এক কাঠুরিয়া যার নাম ছিল আলী। তার জীবন ছিল খুবই সাধারণ। সে প্রতিদিন ভোরে বনে যেত কাঠ কাটতে এবং সেই কাঠ বাজারে বিক্রি করে যা আয় হতো তা দিয়ে তার সংসার চলতো। আলীর মন ছিল খুবই নরম আর সে সব সময় আল্লাহর উপরে ভরসা করত। তার ঘরে ছিল সামান্য কিছু খাবার আর একটি জীর্ণ কুঠির। একদিন কাঠ কাটতে চলে গেল জঙ্গলে। এক ক্ষুধার্ত কুকুর তার দিকে তরুণ চোখে তাকিয়ে আছে। কুকুরটির শরীর ছিল খুবই দুর্বল। আলীর বুকটা ভরে উঠল মায়া আর করুণায়। সে ভাবল, আমার ঘরে সামান্য যা খাবার আছে তা দিয়ে আমার একবেলা খাবার হয়ে যাবে, কিন্তু এই ক্ষুধার্ত প্রাণীটিকে যদি আমি সাহায্য না করি আমার উপর খুশি হবেন। এই ভেবে আলী আর এক মুহূর্ত দেরি করল না। সে তার ঝোলায় রাখা রুটির অর্ধেকটা বের করে কুকুরটিকে খেতে দিল। কুকুরটি রুটি পেয়ে যেন নতুন জীবন ফিরে পেল। সে লেজ নাড়তে নাড়তে আলীর পায়ের কাছে এসে বসল। আলীর চোখে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। সে মনে মনে বলল, হে আল্লাহ, তোমার এই ছোট সৃষ্টিকে সাহায্য করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আলী যখন বাড়ি ফিরছিল তখন দেখলো ঝোপের মধ্যে কিছু একটা চকচক করছে। কাছে গিয়ে দেখলো একটি সোনার মোহর আছে। সে অবাক হয়ে গেল। আল্লাহর উপর তার বিশ্বাস আরো বেড়ে গেল। সে বুঝতে পারলো এটা আল্লাহর তরফ থেকে তার জন্য উপহার। পরের দিন থেকে আলী আরো বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে শুরু করলো। সে গরিব দুঃখীদের সাহায্য করত, পথ শিশুদের খাবার দিত। যত সে দান করত তার সম্পদ ততই বাড়তে লাগলো। তার কুটির এখন একটি সুন্দর বাড়িতে পরিণত হয়েছে। সে কাঠুরিয়া থেকে একজন বড় ব্যবসায়ী। আলী তার সম্পদের জন্য অহংকারী হয়ে যায়নি। সে সবসময় মনে রাখত এই সম্পদ আল্লাহর দেওয়া দান। তাই সে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করত এবং গরিবদের সাহায্য করে যেত। এই গল্প থেকে আমরা শিখি, আমাদের যাতে যা কিছু আছে তা যদি আমরা অন্যের সাথে ভাগ করে নিই তাহলে আল্লাহ আমাদের আরো অনেক বেশি দান করেন। আল্লাহর সৃষ্টি অর্জনের জন্য আমাদের দান করা উচিত, কারণ দান করলে সম্পদ কমে না, বরং আরো বেড়ে যায়। আল্লাহর উপর বিশ্বাস রেখে কাজ করলে তার প্রতিদান অবশ্যই পাওয়া যায়।